ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হলো ট্রান্সফরমার কিভাবে কাজ করে। তো এখানে ট্রান্সফরমার নামটা শুনেই মনে হচ্ছে যে ট্রান্সফরমার অর্থাৎ কোনো কিছু ট্রান্সফার করে হয়তো। তো আসলে বিষয়টা সেরকমই। ট্রান্সফরমারের কাজ এক পাশ থেকে ভোল্টেজ নিয়ে অন্য প্রান্তে ভোল্টেজ ট্রান্সফার করা। তো যদি সোজা কথায় বলতে যাই, ট্রান্সফরমার হলো এমন একটা ইলেকট্রনিক ডিভাইস বা এমন একটা ইলেকট্রনিক পার্টস যেটা একটি সার্কিটকে অন্য সার্কিটের সঙ্গে কোনো প্রকার কোনো তারের সংযোগ ছাড়া শুধুমাত্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর মাধ্যমে ইলেকট্রিসিটি ট্রান্সফার করে, সেটাকেই ট্রান্সফরমার বলা হয়। তো ট্রান্সফরমার সাধারণত দুটি ওয়াইন্ডিং হয়ে থাকে বা একাধিক ওয়াইন্ডিং হতে পারে, তবে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের কাজ একই সেম হয়ে থাকে সকল ট্রান্সফরমারে, এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংও সেম কাজ হয়ে থাকে। প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমরা ভোল্টেজ ইনপুট করি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের মাধ্যমে আমরা ভোল্টেজটা আউটপুট নিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার এর ওয়ার্কিং প্রসেস সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এটা হলো এই ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং, অর্থাৎ এই লাল যে দুটি তার রয়েছে এটা হচ্ছে এসি সাইড, এখানে আমরা ভোল্টেজ ইনপুট দিয়ে থাকি। আর এইটা হচ্ছে এই ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো এই ট্রান্সফরমারটার হয়তো ফার্স্টে প্রাইমারি এবং সেকেন্ডারি উপর নিচ করে দেওয়া আছে, তবে এছাড়াও আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন এরকম আরও একটি ট্রান্সফরমার হয়ে থাকে, এটাকে বলে টোরয়েডাল ট্রান্সফরমার। এটা হচ্ছে গোল করে ট্রান্সফরমার হয়ে থাকে, ওটার চারপাশ দিয়ে কয়েল পেঁচানো থাকে। তবে এই টোরয়েডাল ট্রান্সফরমার আর এই ইআই কোর, এটা হচ্ছে আরেকটি ট্রান্সফরমার, এটা হচ্ছে ইআই কোরের ট্রান্সফরমার, যেগুলো চারকোনা হয়ে থাকে। টোরয়েডাল ট্রান্সফরমার এবং ইআই কোরের ট্রান্সফরমার দুইটাই সেমভাবে কাজ করে থাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর মাধ্যমে। তো আমি যদি আপনাদেরকে একটু ট্রান্সফরমার খুলে দেখাই, তো এখানে আমি একটি ট্রান্সফরমার নিয়ে নিয়েছি। তো এই ট্রান্সফরমারটা আমি ইতিমধ্যে খুলে রেখেছি, এই দুটি সেম কাজের ট্রান্সফরমার। আমি এই ট্রান্সফরমার কোরগুলো খুলে রেখে দিয়েছি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর জন্য। তো এটার আমি কোরগুলো ইতিমধ্যে খুলেছি। এটা হচ্ছে ইআই কোরের ট্রান্সফরমার। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ইআই কোরের ট্রান্সফরমার। দেখুন, তো এই যে কোরগুলো অবশ্যই ট্রান্সফরমারটা পুরনো ট্রান্সফরমার, তাই আমি এখানে খুলেছি। কোরগুলো হয়ে রয়েছে, মানে জং ধরে গেছে। তো পুরাতন একটা ট্রান্সফরমার। তো এটা হচ্ছে ইআই কোরের ট্রান্সফরমার। এরকম আই আর একটা কোর থাকে, তো ওই কোরগুলো এই ট্রান্সফরমার থেকে আমি খুলে ফেলেছি, তাই এই ভিডিওর সামনে এত কিছু দেখানো সম্ভব না, তাই এখানে আমি দেখাতে পারছি না। যদি আমি এবার এই ট্রান্সফরমার থেকে এই কোরগুলো সমস্ত কিছু আলাদা করে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা, এটা হলো একটা ট্রান্সফরমার এর ইন্টারনাল স্ট্রাকচার। তো আমি শুরুতে বলেছি একটা ট্রান্সফরমারের দুটি ওয়াইন্ডিং থাকে, একটা হলো প্রাইমারি ওয়াইন্ডিং আর একটা হলো সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আমরা ভোল্টেজ ইনপুট দিয়ে থাকি, এবং একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইনপুট ভোল্টেজ থেকে আউটপুট ভোল্টেজে আমরা কম ভোল্টেজ পেয়ে থাকি। আর এটা এম্পিয়ার নির্ভর করে আপনার কোন কোয়ালিটির তার এটাতে পেঁচানো আছে সেটার উপর নির্ভর করে এম্পিয়ার এবং ভোল্টেজ। তো এবার যদি আমি প্রাইমারি আর সেকেন্ডারি ওয়াইন্ডিংটা দেখানোর জন্য এখানে একটি ট্রান্সফরমার খুলে নিয়ে এসেছি, এই সেম ট্রান্সফরমার। এটা এই যে লাল তার, এটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং আর এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। তো ভিডিও শুরুতে আপনাদেরকে আমি বলেছি যে কোনো প্রকার তারের সংযোগ ছাড়া একটি সার্কিট থেকে অন্য সার্কিটে এটা ভোল্টেজ ট্রান্সফার করে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর সাহায্যে। তো সেটা যদি আমরা আপনাদেরকে আমি প্রুভ করে দেখাতে যাই, তাহলে সর্বপ্রথম আমরা এই যে কোরটা রয়েছে, এই কোর থেকে ট্রান্সফরমার যে কয়েল এই দুটো আমরা আলাদা করব। সরি বন্ধুরা, এখানে এই ট্রান্সফরমারটি একটু অন্য কোয়ালিটির, আঠা দিয়ে খুবই শক্ত করে আটকানো রয়েছে। তো এটা আমি ভিডিওতেই যেহেতু আপনাদের লাইভ খুলে দেখাচ্ছি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আঠা দিয়ে আটকানো রয়েছে। আমি অনেক খোলার চেষ্টা করেছি, তবে এটা রিমুভ করা সম্ভব হচ্ছে না। তবে এখানে দেখুন, এটা সেপারেটলি, এটা এই তারের সঙ্গে অর্থাৎ সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের সঙ্গে প্রাইমারি ওয়াইন্ডিংয়ের কোনো কানেকশন কিন্তু থাকে না। এবার কানেকশন না থাকা সত্ত্বেও কীভাবে এই পাশ থেকে এই পাশে ভোল্টেজ আসে, তো আমরা যদি আপনাদেরকে একটু সহজ এক্সাম্পলে বোঝাই, আমরা যখন এই প্রাইমারি ওয়াইন্ডিংয়ে বিদ্যুৎ প্রবাহ দেই, তাহলে এইখানে যে কোরগুলো রয়েছে, এই কোরের সঙ্গে যেহেতু আমাদের কয়েলটা পেঁচানো রয়েছে, এই কয়েলের ভেতরে বিদ্যুৎ প্রবাহের কারণে একটা ঘর্ষণের সৃষ্টি হয়, ওইটাতে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আর এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এর যখন এরকম ধরনের যে ইআই কোর রয়েছে, এই কোরগুলো এই ট্রান্সফরমারে থাকে, তো এই কোরগুলো সংস্পর্শে আসে, তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা আরও স্ট্রং হয়ে যায়। এবং আমরা যখন এই বিপরীত প্রান্তে এরকম আরও একটি কয়েল পেঁচিয়ে এখান থেকে আরও দুটি লুপ বা তিনটি লুপ যদি আমরা বের করে নেই, তাহলে আমরা এই ভিতরে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওইটার থেকে আবারও বিদ্যুৎ এই পাশে এই কয়েল পেঁচানোর মাধ্যমে আবার আমরা ফিডব্যাক ওয়াইন্ডিং হিসেবে পেয়ে থাকি বা ফিডব্যাক ভোল্টেজ হিসেবে পেয়ে থাকি। তো এটাকে আমরা ইউজেবল ইলেকট্রিসিটি বা
ট্রান্সফরমার থেকে পাওয়াকৃত যে বিদ্যুৎ রয়েছে ওই বিদ্যুৎ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তবে ইনপুট থেকে আউটপুটে বিদ্যুৎ প্রবাহ কিছুটা কম হয়ে থাকে, তার কারণ এখানে কিছুটা লস কারেন্ট হয়। কারণ যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তখন এই যে ট্রান্সফরমারের যে কোরগুলো আছে এগুলো গরম হয়, এর কারণে কিছুটা বিদ্যুৎ হিট হিসেবে লস হয়। তো এই ছিল আমাদের মূল যে স্টেপ ডাউন ট্রান্সফরমার ওয়ার্কিং প্রসেস সম্পর্কে একদম বেসিক সাধারণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া, কোনো ইলেকট্রনিক কোনো টেকনিক্যাল ঝামেলার ভিতরে না গিয়ে আপনাদেরকে সহজ কার্যপ্রক্রিয়া দেখালাম। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আলাদা করে দেখাতে পারলাম না, তার কারণ এটা প্রচুরভাবে আঠা দিয়ে আটকানো রয়েছে, খুলতে গেলে ভেঙে যাচ্ছে। আমি ট্রাই করে দেখেছি, অবস্থা খারাপ হয়ে গেছে ট্রান্সফরমারটার। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে ইলেকট্রো এক্সপ্ল্যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।